তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব। এবং আমার মনে হয় যে কাজল শেখ এখনো পর্যন্ত সেই জায়গাটা দখল করতে পারেনি, যার জন্য অনুব্রত মণ্ডলকে কম অক্সিজেন মাথায় গেলেও এখনো পর্যন্ত দল তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, মানে দল তাকে প্রচন্ডভাবে সাপোর্টটা দিয়েছে। না হলে এত বড় ঘটনা ঘটার পরে জেল খাটা আসামি, আপনি অন্যান্য লোকদের ক্ষেত্রে দেখুন, মদন মিত্র মানে কি অবস্থা, ঠিক আছে, কুণাল ঘোষ একটা জোকার মানে সেই এই থুতু চাটাচাটির অবস্থা, কেউ কিছু পাত্তা দেয় না, পেছন পেছন ঘোরে। মদন মিত্র তাই কোনো পাত্তা পায় না, ওই টিকিটটাই পায়, ঠিক আছে। খাদ্যমন্ত্রী যিনি ছিলেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী, ঠিক আছে, তার মন্ত্রিত্ব চলে গেছে, জেলে ঢোকার পর দল সেরকম ভাবে আর আমল দেয় না। কিন্তু ওর ক্ষেত্রে মানে যেহেতু এখনো পর্যন্ত মনে হয় চিটিংবাজির যে হিস্সা, বালি পাথরের যে টাকা, সেগুলো কাজল ঘোষ এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের স্কেলে পৌঁছাতে পারেনি, যার জন্য তৃণমূল তাকে এখনো সাপোর্ট দিচ্ছে। আর মাথার উপরে যদি দলের সুপ্রিমোর হাত থাকে, পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি নিশ্চুপ থাকেন, তিনি বলেন মা মাটি মানুষের সরকার, তাহলে তার সরকারের লোক একজন পুলিশের মাকে, পুলিশের বোনকে, বউকে অপমান করলো, তার সরকার, এবং তিনি নিশ্চুপ, এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে। অবশ্য তিনি, অনুব্রত মণ্ডল অথবা তার দলের সুপ্রিমো বা তাদের দলের কোনো নেতা মন্ত্রী, তাদের লজ্জা শরম বলে কিছু নেই, এবং এরপরেও তিনি বুক ফুলিয়ে ঘুরবেন, এবং তিনি এই লোক দেখানো আজকে গেলেন এটা বলবেন যে তিনি পালন করবেন, এবং পুলিশও বলবে যে তিনি সবকিছু মেনে নিয়েছেন।